ওকে, আসসালামু আলাইকুম। এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা দেখাবো। ওকে, ওয়েল, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা একটু ডিফারেন্ট হয়। সে জায়গাটা হচ্ছে, সর্বপ্রথম আমি একটা সেন্টেন্স নেই। ওকে, বাই দ্য ওয়ে, ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আসলে মূলত হয় তিন ধরনের। একটা হচ্ছে WH, একটা হচ্ছে ইয়েস নো, আর একটা হচ্ছে ট্যাগ। তো ট্যাগটাকে হচ্ছে এই জায়গাটাতে আমাদের লাগে না। এই জায়গাটাতে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে WH কোশ্চেন আর হচ্ছে ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনটা কি? ইয়েস নো কোশ্চেনটা হচ্ছে যদি অক্সিলারি ভার্ব দিয়ে আগে শুরু হবে, ভার্ব দিয়ে স্টার্ট হবে হবে এবং যদি এর কোশ্চেন করা হয় তাহলে উত্তর হবে ইয়েস অর নো। আর ডাব্লিউএস কোশ্চেনগুলো হচ্ছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে আমাদের যে আটটা: হু, হোয়াট, ওয়ার, ওয়েন, হাউ, হোয়াই। তো হচ্ছে আটটা এখানে সাতটা আছে। তো এই কোশ্চেনগুলো দিয়ে যদি প্রশ্নটা হয় বা সেন্টেন্সটা হয় সেটাকে বলা হচ্ছে ডাব্লিউএস। তো আমাদের ন্যারেশনের ক্ষেত্রে হচ্ছে এটার জন্য একটা ডিফারেন্ট আর এটার জন্য হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ে। তো সেটা হচ্ছে এবার আমি হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে একটা ইয়েস নো একটা কোশ্চেন নিচ্ছি। যেমন রাকিব সেটু রহিম, সেটু রহিম, কমা, ডু ইউ প্লে ফুটবল? ওকে, তো এই জায়গাটাতে আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে আমরা ফার্স্ট অফ অল যেটা নিব সেটা হচ্ছে সেট টু এর বদলে হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা নিব হচ্ছে আক্সড। তো হচ্ছে রাকিব আস্কড রহিম। তারপরে যখন আমাদের হচ্ছে এটা ইয়েস নো কোশ্চেন দিয়ে থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, তখন আমাদের এখানে কনজাংশন হিসেবে ইফ আসবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা করব, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল, বিকজ এই জায়গাটাতে স্টুডেন্টরা ভুল করে। একটা কথা মনে রাখতে হবে যে ইনডিরেক্ট স্পিচটা সবসময় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। আই মিন, এটা ইন্টারোগেটিভে ডিরেক্ট থাকলেও ইনডিরেক্ট আর এটা ইন্টারোগেটিভ থাকবে না, কারণ যে আরেকজনের কথা অনুরূপ করে সে তো আসলে অপোজিটকে কোনো কোয়েশ্চেন করে না। তো সেজন্য এটাকে যদি অ্যাসার্টিভ করতে হয় তাহলে হচ্ছে সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। এখন এই ইন্টারোগেটিভের ক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে থাকে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু অক্সিলারিটা আগে থাকবে না, আগে হচ্ছে সাবজেক্ট আসবে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট আছে কি? ইউ। তো ইউটাকে হচ্ছে আমরা এই জায়গা থেকে অপারেশনটা করে নিয়ে আসি, যেখানে আমাদের কি হবে, তো ইউ হচ্ছে অবজেক্টকে ফলো করে, অবজেক্ট হচ্ছে রহিম। তো রহিম যেহেতু একবার মেনশন করা, এজন্য এখানে হবে হি। এরপরে ব্র্যাকেটে আমরা আর দেব। আর দেওয়ার কারণটা হচ্ছে এই যে হি, এই হি এর আগে দুইটা নাউন আছে, রহিম আর রাকিব। তো যদি শুধু হি দেয়া হয় তাহলে এখানে বোঝা যাবে না যে কাকে তুমি স্পেসিফিকভাবে আই মিন ইন্ডিকেট করছো, রাকিবকে নাকি রহিমকে। তো এজন্য হচ্ছে তোমার ব্র্যাকেট দিয়ে যাকে ইন্ডিকেট করবা তার নামের প্রথম অক্ষর আর দিতে হবে। এবার এখানে প্রবলেম হচ্ছে দুটোতেই আর আছে, তো এজন্য আমি হচ্ছে রাকিব লিখেই দিচ্ছি। ওকে, আচ্ছা, ইফ হি, এটা গেল। এরপর হচ্ছে আমাদের ভার্বের কাজটা আসবে। তো
তো এটা হচ্ছে আমাদের কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ডু ইউ আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে হি আছে, এরপরে আমাদের ভার্ব হবে প্লে, প্লের সাথে আবার এস হবে। ও সরি, এখানে আমাদের আবার যেটা হচ্ছে যে টেন্সের চেঞ্জ আসবে, টেন্সের চেঞ্জটা আসবে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স। তো এখানে যেহেতু সেট টু আছে, এটা হচ্ছে পাস্ট হয়ে যাবে, এর জন্যই প্লেডা হয়ে যাবে প্লেড। ইফ হি, রাকিব প্লেড, তারপরে অবজেক্ট ফুটবল। ওকে, তাহলে হলো কি, রাকিব সেট টু রহিম ডু ইউ প্লে ফুটবল, রাকিব আস্কড রহিম ইফ হি, রাকিব প্লেড ফুটবল। ওকে, এরপরে কিন্তু এখানে ফুল স্টপ হচ্ছে। তো এখানে যদি অক্সিলিয়ারি ভার্বটা আগে দেওয়া যাবে না, এই জায়গাটাতে সবাই অক্সিলিয়ারিটা দেখে অক্সিলিয়ারি দেয়, তখন কিন্তু এটা ভুল হবে। ওকে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে একটা এক্সাম্পল দেব। আচ্ছা, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে এক্সাম্পলটা কীভাবে দেওয়া যায়? রিমা সেট টু রিয়াজ, কমা হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, এবার এখানে যেটা হচ্ছে যে এই যে আমাদের সেন্টেন্সটা, এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এজন্য হচ্ছে এটা একটু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে ফার্স্টের নিয়মটা আগের মতোই থাকবে, রিমা, আর হচ্ছে সেট টু এর বদলে যেটা ছিল যে আক্সড, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টু এর বদলে আক্সড ব্যবহৃত হবে, সেটা ডাব্লিউএস থাকলেও ইয়েস নো থাকলেও। আক্সড রিয়াজ, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে কনজাংশনটা চেঞ্জ হবে, আগের বার কনজাংশন ছিল ইফ, কিন্তু এই ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড থাকলে কনজাংশন হবে যেই ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটাই, যেমন এখানে ওয়াট, এজন্য এখানে হবে ওয়াট। যদি এখানে ওয়েন থাকতো ওয়েন হইতো, উইস থাকলে উইস হইতো। সো এরপরে হচ্ছে বাকি কাজটা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং এটা হচ্ছে পাস্টে আছে, এজন্য এইটার টেন্সটা চেঞ্জ হবে, প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিট হবে। তো এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হচ্ছে এখানে ইসটা ওয়াজ হবে। তো তার আগে হচ্ছে আমরা সাবজেক্ট আগে বসিয়ে নেই কনজাংশনের পরে। তো আমাদের সাবজেক্ট হবে হোয়াট ইজ ইয়োর নেম। তো এখানে জিজ্ঞেস করা হচ্ছে ইয়োর নেম, তো ইয়োর নেম এইটা হচ্ছে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিব। তো ইয়োর থাকলে এখানে হবে কি, ইয়োরটা ফলো করবে প্রথমের অবজেক্টকে, রিপোর্টিং স্পিচের। তো এখানে হচ্ছে রিয়াজকে বোঝাইছে, তো রিয়াজটা হচ্ছে যেহেতু পুরুষবাচক, এজন্য হচ্ছে আই মিন এখানে রিয়াজের বদলে হবে হিজ। ওকে, রিয়াজের প্রোনাউন হি, আর এখানে যেহেতু ইয়োর পজিটিভ আছে এজন্য হবে হিজ, হিজ নেম, এটা হচ্ছে একসাথে সাবজেক্ট। এরপরে হচ্ছে ভার্ব ইজটা হয়ে যাবে ওয়াজ। ওকে, এতটুকুই। তাহলে হচ্ছে আশা করি এটা বুঝতে পেরেছো যে আমাদের এই জায়গাটাতে যেটা হচ্ছে যে আমরা ফার্স্টের টেন্সটা ফলো করব, পার্সনটা ফলো করব, এবং আমাদের এইখানে যে সাবজেক্ট, এখানে এই সাবজেক্ট হচ্ছে এইটা, এজন্য ওয়াটের পরে হচ্ছে আমরা ফার্স্টে এটা নিয়েছি, এবং এখানে হিজ দ্বারা হচ্ছে আমরা রিয়াজকে বুঝিয়ে দেব। ওকে, তাহলে হবে কি, রিনা আস্কড রিয়াজ হোয়াট হিজ নেম ওয়াজ, এবং শেষে ফুল স্টপ হবে।